আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। তো আজকে ১ম এ তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণেই যে ১ম এ ক্লাসটা ১ ঘন্টা ধরে রেকর্ড করা হয়ে গেছে। কিন্তু সাউন্ড সমস্যার কারণে ক্লাসটা আবার নতুন করে করা হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে এই ক্লাসগুলো আবার এরকম আ অঙ্ক করা থাকবে। শুধু আমি এখানে সমাধানগুলো করে দেব। তো সমাধান তো করাই আছে, আমি জাস্ট বলে বুঝাইয়া দেব। তোমরা একটু কষ্ট করে ক্লাসটি দেখো। আশা করছি আজকের এই ক্লাসটি যদি তোমরা দেখো ৯.২ সংক্রান্ত যত সমস্যা আছে সকল সমস্যা মাত্র ৪টি টাইপের মাধ্যমে সমাধান করা যাবে। অর্থাৎ ৪টি টাইপের মাধ্যমে ৯.২ অনুশীলনের ত্রিকোণমিতির যে অঙ্কগুলো আছে সকল অঙ্ক সমাধান করাবো শুধুমাত্র ৪টি টাইপের মাধ্যমে। সো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সূত্রগুলো এক নজরে দেখে নেব। তো আমরা প্রথমে সাইন 0 ডিগ্রি মান 0, ৩০ ডিগ্রি মান হচ্ছে হাফ, ৪৫ ডিগ্রি মান 1/√2, ৬০ ডিগ্রি মান √3/2, ৯০ ডিগ্রি মান হচ্ছে 1। এটা মনে রাখবো। শুধুমাত্র এটা মনে রেখে বাকি সকল ত্রিকোণমিতিক অনুপাতগুলো করা যাবে। অর্থাৎ সাইনের মান মনে রাখলেই আমরা বাকিগুলো করতে পারবো। তো সাইনকে বিপরীতকরণ করলে কি পাওয়া যায়? কস পাওয়া যায়। অর্থাৎ সাইন ৯০ ডিগ্রি মান যেটা সেটা কস 0 ডিগ্রি মান হবে সেটা। তাহলে সাইন ৯০ ডিগ্রি মান 1, কস 0 ডিগ্রি মান হচ্ছে 1। সাইন তাহলে ৬০ ডিগ্রি মান √3/2, কস ৩০ ডিগ্রি মান হচ্ছে √3/2। অনুরূপভাবে ৪৫ মান হচ্ছে 1/√2, তাহলে কস ৪৫ মান 1/√2। তাহলে আমরা কি পারলাম যে সাইন যে মানগুলো আছে এগুলো বিপরীতকরণ করলে অর্থাৎ উল্টা দিক থেকে আসলেই মূলত আমরা কি পাবো? কসের মান পাবো। অর্থাৎ কস ৩০ ডিগ্রি, কস কস 0 ডিগ্রি, কস ৩০ ডিগ্রি, তারপরে হচ্ছে কস ৪৫ ডিগ্রি, কস ৬০ ডিগ্রি, কস ৯০ ডিগ্রি। এরকম করে আমরা মানগুলো পেয়ে যাব। জাস্ট আমরা বিপরীত দিকে চলে আসব। তো সাইন যাবে এদিক থেকে বাম থেকে, অর্থাৎ এদিক থেকে বাম থেকে ডানের দিকে, আর ডান থেকে বামের দিকে মূলত আমরা চলে আসবো হচ্ছে কসের ক্ষেত্রে। অর্থাৎ একটা মান জানলে আরেকটা জানা যাবে। অনুরূপভাবে ট্যানের মানগুলো জানলে কট জানা যায় এবং সেক জানলে কোসেক জানা যায়। কিন্তু আমরা একটি মাত্র ট্রিক্সের কথা বলবো, যে ট্রিক্স জানলে শুধুমাত্র সাইন জানলে বাকি সকল ত্রিকোণমিতিক অনুপাত খুব সহজে সমাধান করা যাবে। তাহলে কিভাবে? আমরা শুধু মনে রাখবো সাইন 0 ডিগ্রি মান 0, ৩০ ডিগ্রি মান হাফ, ৪৫ ডিগ্রি মান 1/√2, ৬০ ডিগ্রির মান √3/2, ৯০ ডিগ্রির মান হচ্ছে 1। শুধু সাইনের মানগুলো মনে রাখবো। এই সাইন মনে রাখতে পারলেই আমাদের সকল মান জানা যাবে। সেটা কিভাবে? সেটা এখন আমরা জানবো। তাহলে সাইনকে যদি আমরা বিপরীতকরণ করি, এদিকে করি, তাহলে আমরা কি পাবো? কস। এটা হচ্ছে কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, কস 3 ডিগ্রির মান হচ্ছে √3/2, কস ৬০ ডিগ্রির মান হচ্ছে ৪৫ ডিগ্রির মান হচ্ছে 1/√2, ৬০ ডিগ্রির মান হচ্ছে হাফ এবং ৯০ ডিগ্রির মান হচ্ছে 1। কিসের ক্ষেত্রে? কসের ক্ষেত্রে। সাইন মানটা উল্টা করে লিখলে আমরা কি পেয়ে যাব? কস পেয়ে যাব। এখন প্রশ্ন হতে পারে আপনি ট্যান ৩০ ডিগ্রির মান বের করুন তো। তাহলে আমি বের করি ট্যান কত ডিগ্রি মান? ৩০ ডিগ্রির মান। তাহলে ট্যান ৩০ ডিগ্রি সমান আমরা ৯.১ করেছি যে ট্যান থিটা সমান সাইন বাই কস থিটা। তাহলে সাইন ৩০ ডিগ্রি ডিভাইডেড কস ৩০ ডিগ্রি। তাহলে আমরা যেটা পারবো সেটা হচ্ছে ট্যান ৩০ ডিগ্রি বের করব। তাহলে এটাই তো আমরা বের করব, এটা তো আর সমস্যা না। তাহলে আমরা সাইন ৩০ ডিগ্রি, তাহলে সাইন ৩০ ডিগ্রির মান কত? 0, ৩০, ৪৫। তাহলে 0, ৩০ এটা হচ্ছে হাফ, তাহলে 1/2 লিখব। এরপরে কস ৩০ ডিগ্রির মান কত? তাহলে কস 0 ডিগ্রির মান 0, ৩০ ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে √3/2। তাহলে এই যে হাফ আছে উপরে, সেই হাফটা আমি আবার লিখব হাফ। এই ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিলাম, এই 2 যাবে উপরে, হরটা লবে যাবে, আর লবটা হরে আসবে √3। 2 কেটে যায়, তাহলে আলটিমেটলি কি থাকে? 1/√3। কিসের মান? ট্যান ৩০ ডিগ্রির মান। তো এবার আমরা দেখি তো ঠিক আছে কিনা। তাহলে খেয়াল করো, ট্যান ৩০ ডিগ্রির মান হচ্ছে 1/√3। এগুলো ম্যাথ আমরা সব করা বোঝানো হয়েছিল, সবগুলো ম্যাথ। কিন্তু রেকর্ডিংয়ের সমস্যা থাকে, সাউন্ড সমস্যার কারণে আবার এগুলো তোমাদের নতুন করে আমার বোঝানো লাগতেছে এবং আমার একটু কষ্ট হচ্ছে যদিও, তারপরে তোমাদেরও একটু অসুবিধা হবে ভিডিওগুলো দেখার ক্ষেত্রে। সেক্ষেত্রে একটু কষ্ট করে দেখে নিও। আশা করছি ক্লাসটি করলে তোমরা সকল ম্যাথ খুব ইজিলি বুঝতে পারবা। তাহলে দেখো, ট্যান ৩০ ডিগ্রির মান 1/√3 আমরা এটা পেয়ে গেলাম। অনুরূপভাবে তুমি যদি বলো যে না আমি সেক ৪৫ ডিগ্রি বের করব, সেক্ষেত্রে আমরা পেয়ে যাব। তাহলে সেক ৪৫ ডিগ্রির মানে কত? 1/cos ৪৫। তাহলে cos ৪৫ ডিগ্রির মান কত? এই যে cos ৪৫ ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে এখানে বসাও 1/
এই যে এই 1 ডিভাইডেড তো এটা আগে থেকে আছে, আর এই cos 45 মান হচ্ছে 1/√2। এটা কেন বসালাম, আমরা sec 45 ডিগ্রির মান বের করব বিধায় আমরা এটা বসিয়েছি। তাহলে এই 1 ভাগের পরিবর্তে গুণন, এই √2 উপরে নিচে হচ্ছে 1, তাহলে √2 আসবে। এটা হচ্ছে অ্যান্সার, কারণ 1 1 কেটে যায়, তাহলে আসবে √2। তাহলে sec 45 ডিগ্রির মান কত, √2। আমি দেখি তো, সেক এই যে 45 ডিগ্রি মান হচ্ছে √2। আশা করা যায় তুমি এটা বুঝতে পেরেছে। অনুরূপভাবে তুমি এখন বলতে পারো যে অসংজ্ঞায়িত আপনি কীভাবে বের করবেন। অসংজ্ঞায়িত বের করবো আমরা কীভাবে সেটা দেখব। সাপোজ এটা হচ্ছে অসংজ্ঞায়িত, তো কত ডিগ্রির মান, tan 90 ডিগ্রির মান আমি জানি না, আমি বের করব। তাহলে tan 90 ডিগ্রি সমান কী লেখা যাবে, tan 90 ডিগ্রি সমান লেখা যাবে sin 90 ডিগ্রি বাই হচ্ছে cos 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রির মান কত, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, আর cos 90 ডিগ্রির মান কত, তাহলে সাইন 0 ডিগ্রির মান যা, cos 90 ডিগ্রির মান হচ্ছে তা। তাহলে সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে cos 90 ডিগ্রির মানও হবে কত, 0। এই যে সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে cos 90 ডিগ্রির মান হয়েছে সেটা 0। তাহলে এই যে 90 ডিগ্রি, তাহলে এই যে 0, তাহলে আমরা এখন 1/0, তাহলে 1/0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত। অর্থাৎ তুমি যদি ক্যালকুলেটর 1 আগে চাপো, এরপরে যদি 0 চাপো, অর্থাৎ 1কে 0 দ্বারা যদি ভাগ করো, আলটিমেটলি এটা আসবে কি, অসংজ্ঞায়িত। আর ক্যালকুলেটরে যেটা শো করাবে সেটা হচ্ছে ম্যাথ এরর দেখাবে। কি দেখাবে, ম্যাথ এরর। আশা করা যায় তুমি এটা বুঝতে পেরেছো। তো এখন আমাদের সূত্রগুলো, বেসিক যে কনসেপ্ট, এগুলো শেষ। সূত্র অনেকভাবে বোঝানো যায়, বেশ কয়েকটা ট্রিক্স আছে, বাট আমরা একটা ট্রিক্স মনে রাখবো, শুধুমাত্র এই সাইন মনে রাখবো, বাকি সকল সূত্র আমি এটা কভার করতে পারবো এই শুধুমাত্র সাইনের সূত্রটা মনে রেখে। 2 নম্বর ট্রিক্সটা হচ্ছে যে আমরা যখন ম্যাথ করব, তখন যে ম্যাথটা করব, যে মান বসাবো, ওই মানটা একবার দেখলে আমরা এটা 3-4 বার পড়বো, বা 4 বার বা 5 বার পড়লে আমাদের সেই মানটি মনে থাকবে। তো আমরা এটা যখন ম্যাথ করব, তখন তোমাদের খুব ইজিলি মনে থাকবে বলে আমি বিশ্বাস করি। সো আশা করছি যে সূত্র সংক্রান্ত যত ঝামেলা আছে তোমরা আজকের এই ক্লাসের মাধ্যমে বুঝতে পেরেছো। যদিও সমস্যা হয় এই সূত্র নিয়ে, অবশ্যই তোমরা কমেন্ট করবা। আমরা আগামী ক্লাসে কীভাবে এই সূত্রগুলো মনে রাখা যায় তার আরও ট্রিক্স এবং টেকনিক নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। সো এখন আমরা সরাসরি ক্লাসে যাচ্ছি। তো প্রথমে আমরা টাইপ 1 সমাধান করাবো। তো টাইপ 1কে আমরা যেটা সাজিয়েছি সেটা হচ্ছে যে 8 থেকে 17 নম্বর অঙ্ক, 22 এবং 27 নম্বর অঙ্ক হচ্ছে আমাদের টাইপ 1। সো এখন আমরা টাইপ 1টা দেখে নেই। 8 থেকে 17, 22 এবং 27 নম্বর আমাদের টাইপ 1-এর যে ম্যাথগুলো আছে সেটা। তো এই জন্য আমরা যেটা করব, প্রথমে আমাদের টাইপ 1-এর যে ম্যাথটা আছে সেটা এখন আমরা সমাধান করাবো। তো টাইপ 1কে আমরা সাজিয়েছি, সেটা হচ্ছে টাইপ 1-এর 8 নম্বর ম্যাথটি 1 - cot স্কোয়ার 60 ডিগ্রি বাই হচ্ছে 1 + cot স্কোয়ার 60 ডিগ্রি। এই ম্যাথটি তোমাদের দেওয়া আছে। তাহলে 1 - cot 60 ডিগ্রির মান খেয়াল করো, এই যে cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এই যে 60 ডিগ্রির মান 1/√3, তাহলে 1 - 1/√3, এখানে স্কোয়ার আছে, সেই স্কোয়ারটা আমরা ব্র্যাকেট দেওয়ার পরে দিয়েছি। তারপরে 1 প্লাস এই cot 60 ডিগ্রি, তাহলে 1/√3, তার উপরে আবার হচ্ছে স্কোয়ার, তাহলে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। এখন খেয়াল করো, 1-এর উপরে স্কোয়ার মানে 1, আর √3-এর উপরে স্কোয়ার, এই √3-এর উপরে যদি আমি স্কোয়ার করি, সেক্ষেত্রে স্কোয়ার রুটে কাটাকাটি আলটিমেটলি কী আসে, 3 আসে। সেই 3টাকে আমরা এখানে বসিয়েছি। এই যে সমান বরাবর যে ভাগের টান, সেটা আমরা এখানে সমান বরাবর ভাগের টান দিয়েছি। এরপরে 1 প্লাস এই যে 1-এর উপরে স্কোয়ার মানে 1, √3-এর উপরে স্কোয়ার করলে স্কোয়ার রুটে কেটে গেলে আলটিমেটলি কী থাকে, 3ই থাকে। তো এখন আমরা যেটা করব, যে এখানে এই 1-এর নিচে মনে মনে একটা 1 আছে এবং এখানে 3 তো আছে। তাহলে 1, এই যে মনে মনে যে 1 আছে এবং এই যে 3, এর লসাগু করলে আলটিমেটলি 3 হয়। তো এই জন্য সমান দিয়ে আবার আগে ভাগের টানটি দিয়ে দিয়েছি আমরা। এরপরে 1 এবং 3 লসাগু করলে যে 3 হয়, সেই 3কে এখানে লিখেছি। এরপরে একটা টান দিয়েছি, কেননা এই যে আমাদের ভাগ আছে 1/3, তাহলে এখানে 1, এখানে হচ্ছে 3, এটা দিয়েছি। এখন এই 1 দ্বারা আমরা কাকে ভাগ করব, 3কে ভাগ করব। ভাগ করলে আসে হচ্ছে 3 দ্বারা 1কে গুনলে 3 × 3, এই মাইনাসের মাইনাস, এই 3 দ্বারা এই 3কে ভাগ করলে ভাগ আসে 1 দ্বারা 3কে গুণ করলে 3 × 3 1 আসে। অনুরূপভাবে নিচে যে হর আছে, নিচে যেটা আছে ভগ্নাংশটা, সেটাও এভাবে করেছি। তাহলে 1 + 1/3 আছে, তাহলে 1 আর 3 লসাগু 3, এই 1 দ্বারা মনে মনে যে 1 আছে, এই 1 দ্বারা এই 3কে কী করব, ভাগ করব। যেহেতু ভাগ করি, তাহলে 1 দ্বারা 3কে ভাগ করলে আসবে 3 × 3, ভাগফল আসবে 3 দিয়ে উপরে যে লব আছে 1, সেই লবকে গুণ করলে হয় 3 × 3।
এই প্লাসের প্লাস, এই 3 দ্বারা এই 3কে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে ভাগফল 1, 1 দ্বারা এই একককে গুণ করলে একককে 1। তাহলে আশা করা যায় তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এর পরের যে কাজটা সেটা হচ্ছে 3 থেকে 1 বাদ দিলে 2 থাকে, নিচে হচ্ছে 3, তাহলে 2/3 আর সমান বরাবর যে ভাগের টান এটা আমরা মূলত আগেই দিয়ে রেখেছি। এরপরে 3 আর একে যোগ করলে 4 হয়, নিচে হচ্ছে 3। তাহলে আমরা দুইটা অংশ পেলাম, একটা হচ্ছে এই অংশটাকে আমরা এখানে বসিয়েছি 2/3, এই ভাগের পরিবর্তে আমরা এখন গুণ চিহ্ন দেব। তাহলে গুণ চিহ্ন দিলে নিচে যে ভগ্নাংশটা থাকবে সেটার পরিবর্তন হবে, এই 3 যাবে উপরে এবং 4 আসবে নিচে। তাহলে এই 3 আর এই 3 কেটে যায়, আর 2 কে 2, 2 দ্বিগুণ 4, তার মানে 1/2 হচ্ছে মূলত আমাদের অ্যান্সার। তো এই ম্যাথটি আমরা যখন করেছি সুন্দর করে করেছিলাম, কিন্তু সাউন্ড রেকর্ডের সমস্যার কারণে এটা একটা বিশাল প্রবলেম হয়ে গেল তোমাদের। সো আশা করছি যদি কোনো সমস্যা হয় তোমাদের, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। তো এটা হচ্ছে টাইপ 1 এর 8 নম্বর ম্যাথটি আমাদের সমাধান করা হয়ে গেল। এখন আমরা টাইপ 1 এর 9 নম্বর ম্যাথটি সমাধান করব। তো 9 নম্বর ম্যাথটি এখানে দেওয়া আছে tan 45 ডিগ্রি, sin স্কোয়ার 60 ডিগ্রি, tan 30 ডিগ্রি, এটা দেওয়া আছে। তো এখন আমরা এটা সমাধান করানোর জন্য যেটা করব, tan 45 ডিগ্রির মান 1 আর sin 60 ডিগ্রির মান, এখানে যদি আমরা খেয়াল করি মানটা, যে sin 60 ডিগ্রির মান কত, √3/2। তো জাস্ট আমরা √3/2 বসিয়েছি, এই যে স্কোয়ার আছে স্কোয়ারই দিয়েছি, এখানে যদি ফুল থাকতো ফুল দিতাম, এখানে যদি গরু থাকতো গরু দিতাম, যদি 3 থাকতো 3 দিব, যা থাকবে সেটা আমরা মান বসানোর পরে দেব। তাহলে মান বসাচ্ছি √3/2, তাহলে এরপরে ব্র্যাকেট দিয়ে যেহেতু 2 আছে আমরা 2 দিয়েছি। এরপর tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, এরপর tan 60 ডিগ্রির মান হচ্ছে শুধু √3। আমাদের এই মান বসানোর কাজটি শেষ। এখন আমরা যেটা করব, তুমি এখানে খেয়াল করো যে 1 আছে, তাহলে 1 লিখলাম, এরপরে গুণন চিহ্ন দিলাম, √3 উপরে স্কোয়ার, √3 উপরে যদি স্কোয়ার করি, স্কোয়ার রুটে কেটে গেলে কী থাকে, 3 থাকে, সেই 3 এখানে বসিয়েছি। আর 2 উপরে স্কোয়ার, 2 উপরে স্কোয়ার মানে 2 দ্বিগুণ 4, আর এই √3 আর এই √3 কেটে দিয়েছি, তাহলে উপরে থাকে মানে আলটিমেটলি কী থাকে, ওখানে 1 থাকে, অথবা উপর নিচে কাটাকাটি করলে 1, সেই 1কে আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এখানে খেয়াল করো, এই 1, এই √3 শুধু 3 আর হচ্ছে 1, 3 কে 3, 3 কে 3, উপরে 3 হয় আর নিচে হচ্ছে 4। এটা হচ্ছে মূলত আমাদের 9 নম্বর ম্যাথের সমাধান। আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। তো এখন আমরা 10 নম্বর ম্যাথটি সমাধান করাবো। তো 10 নম্বর ম্যাথে দেওয়া আছে যে 1 - cos স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে 1 - cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, এর উপরে স্কোয়ার, এরপরে 1 + cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ। এখন এখানে যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ার দেবো, এখানে যদি ফুল থাকতো আমরা এখানে ফুল দিতাম, এখানে যদি গরু থাকতো আমরা গরু দিতাম, যেহেতু এখানে 2 আছে আমরা 2 দিয়েছি, বা 3ও যদি থাকতো তাহলে আমরা 3 দিতাম, যেহেতু নাই আমরা দিতে পারবো না। এখানে sec 60 ডিগ্রি, তাহলে sec 60 ডিগ্রির মান কত, sec 60 ডিগ্রির মান হচ্ছে 2, তার উপরে যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ার দেবো। তাহলে মনে রাখবো আমরা যে sec 60 ডিগ্রির মান আমরা যদি খেয়াল করি এখানে 2, যেহেতু আমরা দেখেছি sec 60 ডিগ্রির মান 2, তাহলে এই মানটি আমরা বারবার একটু মানে বলবো, মুখ দিয়ে উচ্চারণ করবো, sec 60 ডিগ্রি মান 2, sec 60 ডিগ্রি মান 2, sec 60 ডিগ্রি মান 2, এরকম 4 থেকে 5 বার বলবো। বললে কি হবে যে আমাদের এটা মনে থাকবে, এবং পরীক্ষার আগে একবার রিভিশন দিলে হয়ে যাবে। এরকম গুরুত্বপূর্ণ মানগুলো আমাদের মনে রাখতে হবে, কেননা আমি যদি এভাবে বের করতে চাই যে sec 60 ডিগ্রি সমান 1/cos 60 ডিগ্রি, তাহলে আমাদের অনেক সময় লাগবে। এই জন্য আমরা গুরুত্বপূর্ণ যে মানগুলো দিয়ে বারবার পরীক্ষায় আসে সেগুলো একটু মনে রাখবো, তাহলে এখন থেকে মনে থাকবে না যে sec 60 ডিগ্রি মান হচ্ছে কত, যে শুধু 2, এটা মনে থাকবে তো, অবশ্যই থাকবে। তাহলে এখন আমরা এই সমান বরাবর ভাগের টান দেব, 1 - 1 এর উপরে স্কোয়ার মানে 1, 2 এর উপরে স্কোয়ার মানে 4। অনুরূপভাবে আমরা এই যেটা লিখবো যে 1 + 1 এর উপরে স্কোয়ার মানে 1, আর নিচে হচ্ছে 2 এর উপরে স্কোয়ার মানে 4, আর এই +2 হচ্ছে +2 নাকি না, কারণ 2 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 4। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে 1 এবং 4 এর লসাগু হচ্ছে 4, 1 এবং 4 এর লসাগু কত, 4। তাহলে আমরা যেটা করব, তাহলে এর নিচে মনে মনে একটা 1, যখন কোনো একটা সংখ্যা লিখি তার নিচে মনে মনে একটা 1 থাকে, এই যে 1টা হলো হর, এই হর আর 1 এর লসাগুই তো আমরা 4 পেলাম। এখন এই হর যে মনে মনে যে হর আছে 1, এই 1 দ্বারা এই 4কে কী করব, ভাগ করব। তাহলে 1 দ্বারা তুমি যদি 4কে ভাগ করো, তাহলে 4কে 4, তার মানে ভাগফল কত আসে, 4 আসে। এই 4 দ্বারা উপরে 1কে গুণ করো, তাহলে 4কে 4 মাইনাস এই 4 দ্বারা এখন এই 4কে কী করবা, তুমি ভাগ করবা, তাহলে ভাগ করলে আসে 1 দ্বারা এই 1 উপরে যে লব 1 আছে এটাকে গুণ করো, 1কে 1।
তার মানে এটা তুমি বুঝতে পেরেছো। এরপরে নিচে খেয়াল করো, নিচে এখানে যেমন সিস্টেম ছিল উপরে, সেটা হলো নিচেও ওইরকম একটা আমাদের সিস্টেম আছে। সেটা এখানে 1 এবং 4-এর লসাগু হচ্ছে 4। তাহলে এই 1 যে আছে মনে মনে, এই 1 দ্বারা কাকে গুণ করব, ভাগ করব 4-কে। তাহলে 4-কে 4, 4-কে আবার 4, এই যে 4 ভাগফল দাঁড়াবে সেটা দ্বারা লবকে গুণ করব, তার মানে 4-এ হয়। প্লাস এই 4 দ্বারা এই 4-কে ভাগ করলে আসে 1, 1 দ্বারা উপরে যে লব আছে 1, সেটাকে গুণ করলে আসে আবার 1। তাহলে আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। বাকি অংশ আমরা এখানে সমাধান করাবো। আবারও ভাগের টান দেব, তাহলে 4 থেকে 1 বাদ দিলে 3 বাই এই নিচে 4 আছে 4, আর উপরে 4 যে এর নিচে যেটা 4 1 যোগ করলে 5, আর নিচে হচ্ছে এই 4-এর 4। তাহলে আমাদের কি অঙ্ক হবে? হবে না। কেন হবে না? তোমরা ভুলটা এখনো ধরতেই পারো না। এখানে যে 4 আছে সেটা কি লিখেছি আমরা এখানে? না। তাহলে এই সমান বরাবর +4 দেব, আর এখানে সমান বরাবর যে ভাগের টান আছে এটা প্লাস কি দেব? 4 দেব। তাহলে এখন এই উপরের অংশটুকু আমরা লিখব 3/4 ইন্টু এই নিচে যে 4 আছে এটা উপরে লিখবো, আর হচ্ছে 5টা নিচে লিখবো, প্লাস যে 4 আছে এটাকে আমরা এখন এখানে দিয়ে দেব। তাহলে 4 4 কাটা যায়, কেটে গেলে থাকে 3/5 প্লাস হচ্ছে 4। বিষয়টা এখন এরকম দাঁড়ায়। যেহেতু বিষয়টা এরকম দাঁড়ায়, তাহলে আমরা কি করতে পারি? আমরা করতে পারি যে 5 এবং 4-এর নিচে মনে মনে 1 আছে, 5 এবং 4-এর নিচে মনে মনে কি আছে? 1 আছে। তাহলে আলটিমেটলি লসাগু হচ্ছে 5। তাহলে 5 যখন হয় তখন এই 5 দ্বারা এই 5কে ভাগ করলে ভাগফল 1, 1 দ্বারা 3-কে গুণ করলে 3-কে 3, প্লাস এর নিচে যে মনে মনে 1 আছে, এই 1 দ্বারা 5কে যদি আমি ভাগ করি তাহলে ভাগফল 5, 5 দ্বারা যদি 4-কে গুণ করি 4 5 20, 20। তাহলে 20 আর 3 যোগ করলে কত হয়? 23। তাহলে 23 ডিভাইডেড হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার পরবর্তী লাইনে। তো তোমরা এখান থেকে এটা তুলে নেবা। তো আশা করা যায় 10 নম্বর ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো। সো 10 নম্বর ম্যাথ আমাদের টাইপ 1-এর যে 10 নম্বর ম্যাথটি ছিল এটা শেষ। এখন আমরা যে কাজটা করব, 12 নম্বর ম্যাথটি আমরা সমাধান করব। তো 12 নম্বর ম্যাথে আমাদের এটা দেয়া আছে যে এটা সমান আমাদের এটা প্রমাণ করতে হবে। তো আমরা 12 নম্বর ম্যাথটি সমাধান করে নেব। তো 12 নম্বর ম্যাথটি সমাধান করার ক্ষেত্রে আমরা বাম পক্ষ উঠিয়েছি। তাহলে cos কত ডিগ্রি? cos স্কয়ার 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রির মান কত? √3/2, √3/2 তার উপরে আবার স্কয়ার, মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। তাহলে sin 30 ডিগ্রির মান কত? হাফ। তাহলে sin 30 ডিগ্রি আমরা আগে স্কয়ার যা আছে এটা মনে মনে ঢেকে রাখবো। তাহলে কত হয়? sin 30 ডিগ্রি। তাহলে sin 30 ডিগ্রির মান কত? হাফ। এরপরে আঙ্গুল উঠায় দেখবো যে 2 আছে, এরপর আমরা 2 দিয়ে দেবো। তার মানে স্কয়ার কিউব যাই থাকুক না কারণ তা আমরা পরে কাজ করবো, আগে মানটা বসিয়ে নেব। তাহলে √3 আছে, √3-এর উপরে স্কয়ার, √3-এর উপরে স্কয়ার করলে স্কয়ার রুটে কেটে গেলে 3 থাকে, আর নিচে 2-এর উপরে স্কয়ার মানে 4। কেননা এই 2টা এই পাওয়ার যে 2 আছে এটা √3-এর উপরেও আছে আবার 2-এর উপরেও আছে। তাহলে অনুরূপভাবে আমরা 1-এর উপরে স্কয়ার মানে 1, 2-এর উপরে স্কয়ার মানে 4। তাহলে এখানে 4 এবং 4-এর লসাগু পরবর্তী লাইনে 4 হবে। এখন এই 4 দ্বারা এই 4-কে ভাগ করো তুমি, 1 থেকে 1 দ্বারা 3-কে গুণ করো 3, মাইনাস এই 4 দ্বারা কাকে ভাগ করতে হবে? এই লসাগুটাকে ভাগ করতে হবে। ভাগ করলে ভাগফল কত? ভাগফল আসে 1, 1 দ্বারা লবকে গুণ করব। তাহলে 1-কে 1, তাহলে 3 থেকে 1 বাদ দিলে 2, নিচে হচ্ছে 4। তাহলে 2-কে 2, 2 দ্বিগুণ 4 মানে 1/2। তাহলে আমাদের 12 নম্বর যে ম্যাথটা আছে, 12 নম্বর ম্যাথের অ্যান্সার আসবে কত? 1/2। তো আশা করা যায় যে 12 নম্বর যে ম্যাথটি আছে 1/2 এটা বুঝতে পারবে। আসলে কি এতটুকুই কাজ শেষ? না, আরও কাজ আছে। সেটা কি? রাইট হ্যান্ড সাইড। তাহলে এটার মানও যদি কোনোভাবে 1/2 আসে বা হাফ আসে তাহলে বুঝতে পারবো যে এটা ইকুয়াল এটা প্রমাণিত বা দেখানো হলো। তো আমরা এখন cos 60 ডিগ্রির মান, cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হাফ। তার মানে সরাসরি এখানে cos 60 ডিগ্রির মান কত লেখা যায়? হাফ লেখা যায়। দেখো হাফ আর এই হাফ মিলে গেছে, তার মানে এটা ইকুয়াল এটা প্রমাণ করা হয়ে গেছে। তো আমাদের 12 নম্বর কাজটি শেষ হলো। এরপরে যে কাজটি সেটা হচ্ছে 13 নম্বর কাজটি। 13 নম্বর যে ম্যাথটি আছে, 13 নম্বর ম্যাথটি তোমাদের হোমওয়ার্ক। অবশ্যই তোমরা 13 নম্বর ম্যাথটি করে কমেন্টে ডান লিখবা, অথবা আমাদের ফেসবুক গ্রুপ আছে ফেরদৌস ক্লাসরুম নামে, অবশ্যই তোমরা ফেরদৌস ক্লাসরুমে এগুলো 13 নম্বর ম্যাথটি করে ডান লিখবা, দিয়ে সাবমিট দেবা। তো আশা করা যায়, অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনে তুমি 13 নম্বর ম্যাথ লিখে ডান লিখবা। তো আশা করা যায় তোমরা 13 নম্বর ম্যাথটি করতে পারবা। তো এর পরবর্তী ম্যাথে আমরা চলে যাব। তো এখন আমরা 15 নম্বর ম্যাথটি সমাধান করাবো। তো 15 নম্বর ম্যাথটিতে বলেছে যে sin 3a সমান cos 3a, এটা প্রমাণ করতে হবে যদি a ইকুয়াল 15 ডিগ্রি হয়। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। তাহলে এখানে দেওয়া আছে sin কত? 3a, sin 3a। তাহলে আমরা এটা দেখি। তাহলে sin
থ্রি এর মান কত 15 ডিগ্রি। তাহলে এটা একটা অংশ, তাহলে এটা যেটা পাই সাইন কত ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রির মান কত, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এখানে একটা আমরা মান পেয়ে গেলাম। তো আমাদের বাম পক্ষ যেহেতু 1/√2 এসেছে, তাহলে আমাদের ডান পক্ষও কি আসতে হবে 1/√2 আসতে হবে। তাহলে ডান পক্ষ কত দেওয়া আছে অঙ্কে cos 3a, তাহলে cos 3a। তাহলে এই যে cos 3 এর মান থাকবে, এর মান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে আমরা যেটা পাবো তাহলে cos 45 ডিগ্রি। তাহলে cos 45 ডিগ্রির মান কত, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। মনে রাখবা, মাইন্ড ইট। আবার বলছি যে সাইন 45 ডিগ্রির মানও 1/√2, cos 45 ডিগ্রির মানও কত 1/√2। তাহলে এই দুটো সেম। অনুরূপভাবে tan 45 ডিগ্রির মান হচ্ছে কত, tan 45 ডিগ্রির মানও 1, cot 45 ডিগ্রির মানও কত 1। তার মানে tan এবং cot হচ্ছে সমান। অনুরূপভাবে sec 45 ডিগ্রির মান হচ্ছে √2, cosec 45 ডিগ্রির মান হচ্ছে কি √2। তার মানে সাইন cos এর 45 ডিগ্রির মানগুলো সেম। তারপরে tan 45 ডিগ্রির মান যত, cot 45 ডিগ্রির মানও তত। এরপরে sec 45 ডিগ্রির মানও যত, cosec 45 ডিগ্রির মানও তত। তো এগুলো যদি আমরা এভাবে টেকনিক করে পড়ি, তাহলে আমাদের খুব ভালো মনে থাকবে এবং আমাদের কম মুখস্থ করার প্রয়োজনীয়তা দেখা দেবে। তো এই জন্য আমাদের টেকনিকগুলো কাজে দিবা। অবশ্যই তোমরা টেকনিকগুলো ফলো করলে তোমাদের এই চার্টের যে মানগুলো আছে এভাবে খুব সহজেই তোমরা মনে রাখতে পারবা। তো 15 নম্বর আমাদের কাজটা শেষ। এখন আমরা 16 নম্বর ম্যাথটি সমাধান করাবো। যেহেতু 16 নম্বর ম্যাথটি আবার বারবার বলছি, রেকর্ড করার সময় আমাদের রেকর্ডটি সাউন্ড আসেনি, সেক্ষেত্রে আমরা 16 নম্বর ম্যাথটি আমাদের করা আছে, তো এখন আমরা সেটা করব। তো 16 নম্বর ম্যাথে এটার সমান আমাদের এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ sin 2 এর সমান 2 tan a ডিভাইডেড 1/tan স্কোয়ারে আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা এজন্য এটা প্রমাণ করব এবং ওখানে দেওয়া আছে a = 45। তো আমরা এখানে লিখেছি যে দেওয়া আছে a = 45 ডিগ্রি। তাহলে sin 2a, তাহলে সাইন আমরা লিখেছি এখানে এই 2, আমরা লিখেছি এই 2, আর এর মান হচ্ছে 45। তাহলে 45 × 2 এটা গুণ হবে, তাহলে গুণ হলে কত হয় sin 90 ডিগ্রি। তাহলে sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা বাম পক্ষ যে লেফট হ্যান্ড সাইড যে মানটা sin 2 এর সমান যদি 1 এসেছে, তাহলে এই যে টোটাল মানটা এটার সমানও যদি কোনোভাবে 1 আসে, সেক্ষেত্রে আমাদের ম্যাথটা প্রমাণিত হয়ে যাবে। তো রাইট হ্যান্ড সাইড 2 tan a ডিভাইডেড 1/tan স্কোয়ারে, তাহলে 2 tan এর মান কত, এর মান 45, আমরা 45 বসিয়েছি। তাহলে 2 tan তো ছিলই, আমরা সেই অংশটুকু এখানে লিখে দিয়ে এরপরে 45 বসিয়েছি। 1 + tan স্কোয়ার 45। তাহলে এই যে tan 45 বসাবো, এরপরে দেখবো স্কোয়ার আছে, স্কোয়ারটা আমরা পরে দিয়ে দেবো, তার মানে tan স্কোয়ার 45। এবার তুমি খেয়াল করো যে 2 tan 45 ডিগ্রির মান কি বললাম 1, তাহলে 1 বসিয়েছি, তাহলে 2 × 1, 1 + tan 45 ডিগ্রির মান কত 1, স্কোয়ার যা আছে এটা আমি ঢেকে রাখবো, যখন মান বসাবো অবশ্যই আমি ঢেকে রাখবো। তাহলে tan 45 মান হচ্ছে 1, তারপরে আঙ্গুল উঠে দেখবো যে 2 আছে, 2টাকে দিয়ে দেবো। তাহলে 1 এর উপরে স্কোয়ার করলে কি হয় 1 হয়, আর 1 আর 1 যোগ করলে 2 হয়, উপরে 2 1 2, তাহলে 2 কেটে দিলে আলটিমেটলি 1। তাহলে এখানেও 1, এখানেও কি 1। আশা করা যায় যে 16 নম্বর ম্যাথটি যা আছে টাইপ 1 এর 16 নম্বর ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা 16 নম্বর ম্যাথটি বুঝে থাকো, অবশ্যই 17 নম্বর ম্যাথটি তোমরা করে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে ডান, অথবা ফেসবুক গ্রুপ যে আছে আমাদের ফেরদৌস ক্লাসরুম ফেসবুক গ্রুপ, এখানে তোমরা তোমাদের যে করানো ম্যাথটি অবশ্যই তোমরা গ্রুপে পোস্ট করতে পারবা। আর অবশ্যই তোমাদের কি ক্লাস লাগবে তা তোমরা জানাতে ভুলবে না। এখন আমরা আমাদের পরবর্তী যে ম্যাথ আছে এগুলো সমাধান করাবো। দেওয়া আছে a = 30 ডিগ্রি দেওয়া আছে, তোমাদের বইটা দেখো। এরপরে আমাদের বাম পক্ষে cos 3a দেওয়া আছে, তাহলে cos 3 আমরা লিখে দিয়েছি। তাহলে cos 3 × h এর মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 3 × 3 30 ডিগ্রি, অর্থাৎ এর মান দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে 3 × 30 ডিগ্রি টোটাল আছে cos 90 ডিগ্রি, আর cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, কেননা sin 0 ডিগ্রির মান যেটা, cos 90 ডিগ্রির মান হচ্ছে সেটা। তো আশা করা যায় এটা বুঝতে পেরেছো। এখন আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। তাহলে রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে যে 4 cos কিউব a - 3 cos a। তাহলে এখানে খেয়াল করো, তাহলে 4 এই cos এই কিউব এর মান হচ্ছে 30 ডিগ্রি, আমরা সেটা বসিয়েছি, -3 cos এর মান হচ্ছে 30 ডিগ্রি, আমরা সেটাও বসিয়ে দিয়েছি। এখন এই যে 4 cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, এর উপরে যে 3 আছে এই কিউব, সেটা আমরা এখানে পাওয়ার হিসেবে দিয়ে দিয়েছি, ব্র্যাকেট দিয়ে অবশ্যই দেব। তো এরপরে -3
এখন খেয়াল করো যে cos 3d, তাহলে cos √3/2 আমরা এখানে বোঝানোর সুবিধার্থে লিখছিলাম যে cos √3/2। এখানে যদি এখানে cos লেখো তাহলে কি এটা কিন্তু ভুল, সেক্ষেত্রে cos কিন্তু হবে না, তাহলে 3 থাকবে। আর cos টোটাল এই cos 3d এর মান কিন্তু √3/2। সুতরাং cos 30 ডিগ্রির মান √3/2 যেহেতু √3/2 সুতরাং cos √3/2 লেখার কোনো প্রয়োজন নেই, শুধু 3 cos হবে না, √3/2 হবে। তো অনেক শিক্ষার্থী করে কি 3 লেখার পরে আবার cos লেখে, এখানে লেখার পরে 3/2 লেখে, তাহলে আসলে কি সেটা হয় না? হয় না, কেননা cos 3 ডিগ্রির মানে হচ্ছে √3/2। তো আমরা সেটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন খেয়াল করো এখানে 4 আছে, 2 উপরে কিউব মানে কত? এখানে হচ্ছে 8, এটা হচ্ছে 8। আর √3 উপরে কিউব মানে কয়টা √3? 3টে √3, একটা দুইটা তিনটা, এই 3টা √3 মানে হচ্ছে 3√3। এখন এটা যদি মনে না রাখে তো তুমি এটা ভাবো, এটা একটা গরু, এটা একটা গরু, এটা একটা গরু, তার মানে গরু 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 গুণ করলে হয় 3 গরু। তার মানে আমরা অর্থাৎ যদি আমরা এটাকে করি তাহলে 3√3 হয়। এটা যদি বুঝতে না পারো তাহলে আমরা এটা এভাবে ব্যাখ্যা করতে পারি যে √3 গুণ করলে হয় √3²। আর একটা √3 থাকে না, সেটা আমরা লিখলাম। স্কোয়ার রুটে কাটা গেলে কী থাকে? 3√3। অ্যাকচুয়ালি এটাই পারফেক্ট বোঝানো হয়, এবার আসলে গুণ করলে তোমরা বুঝতে পারো না, সেক্ষেত্রে দুইটা √2 গুণ করলে √2² স্কোয়ার রুটে কাটা গেলে 3 থাকে, আর এই যে √3 আছে সেই √3। তার মানে √3 উপরে কিউব মানে কত? 3√3। আর 2 উপরে কিউব মানে হচ্ছে 8 মাইনাস 3√3/2। এই 3 তো উপরের সংখ্যা, 3 দিয়ে √3 গুণ হবে 3√3/2। এখন খেয়াল করে এখানে 4 আছে, তাহলে 4 দিয়ে কোনো 8 কাটাকাটি করলে আসে 3√3/2 আসে। কি আসে? 2 আসে, মাইনাস 3√3/2। তাহলে মাইনাস 3√3/2 প্লাস √3/2 আলটিমেটলি কী আসে? 0 আসে। তো আশা করা যায় তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো এবং এই ম্যাথটিও বুঝতে পেরেছো। এটা হচ্ছে 22 নম্বর ম্যাথ। তো 22 নম্বর ম্যাথটি আমাদের এখানে উত্তর হচ্ছে, এখানে বাম পক্ষে 0 এবং ডান পক্ষে কী আসে? 0 আসে। তার মানে এই পুরো অঙ্কটা তুলে আমরা লিখব যে প্রমাণিত। তো এরপরে তোমাদের যে বাড়ির কাজ দেওয়া ছিল, তোমরা মনে রাখছো যে 27 নম্বর তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকবে SW। 27 নম্বর ম্যাথটি করে অবশ্যই গ্রুপে দিবা অথবা কমেন্টে লিখবা 27 ডান। তো আশা করা যায় টাইপ 1 ভিত্তিক যে ম্যাথগুলো আছে এগুলোর সমাধান ওকে। এখন আমরা টাইপ 2 ভিত্তিক যে ম্যাথগুলো আছে, অর্থাৎ টাইপ 2 এর যে ম্যাথগুলো আছে সেগুলো আমাদের সমাধান করাবো। অর্থাৎ টাইপ 2কে আমরা সাজিয়েছি 18, 19 এবং 21 নম্বর ম্যাথ। সো এখন আমরা যে ম্যাথটি সমাধান করব সেটা হচ্ছে 18 নম্বর ম্যাথ। তো 18 নম্বর ম্যাথটিতে দেখো যে 2 cos a + b = 1 এবং 2 sin a - b দেয়া আছে। তার মানে এখানে বিষয়টি এরকম, a = b = হচ্ছে c। তার মানে আলটিমেটলি a = b লেখা যায়, c = কি লেখা যায়? b লেখা যায়। সো এভাবে মূলত এখানে ম্যাথটি দেওয়া আছে এবং বলেছে যে a b সূক্ষ্মকোণ। তাহলে a b সূক্ষ্মকোণ মানে কত? a এবং b এর যে মান বের হবে সেটা অবশ্যই 90 ডিগ্রি অপেক্ষা ছোট হবে, 90 ডিগ্রির চেয়ে বড় হলে হবে না। তাহলে 90 ডিগ্রির চেয়ে ছোট মানে কত? হইতে পারে 30, 40, 50, 60, 70, 80, অর্থাৎ মোট কথা 90 ডিগ্রিতে ছোট হলেই হবে। এবং দেখাইতে বলছে যে দেখাও যে a = 45 এবং b = 15। এটা আমাদের বের করতে হবে। দেখো এর মান 45 এবং বির মান 15, তার মানে কথা যে আমরা যে মানটা পাবো তা অবশ্যই সূক্ষ্মকোণ এবং এখানে তা উল্লেখ করে দেয়া আছে। তার মানে এখন দেখো এখানে যেটা মান দেখাইতে বলছে তা কত? 45 ডিগ্রি এবং 15 ডিগ্রি, তার মানে অবশ্যই কি 90 ডিগ্রি অপেক্ষা কম। সো এখন আমরা এই ম্যাথটি সমাধান করব। তো এই ম্যাথটি সমাধান করার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে 2 cos a + b = হচ্ছে 1, তাহলে আমরা cos a + b এই 2 পক্ষান্তর করলে ভাগ হয়, তাহলে 1/2 এবং cos a + b আবার লিখব, তাহলে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। cos 60 ডিগ্রির মান কত? হাফ। তাহলে হাফের পরিবর্তে আমরা cos 60 ডিগ্রি লিখতে পারি। তাহলে cos আর cos কেটে যায়, তাহলে আলটিমেটলি a + b = হচ্ছে 60 ডিগ্রি। অতএব a + b = 60 ডিগ্রি, আমরা এটাকে 1 নং সমীকরণ দিয়েছি। এবং আরেকটা যে অংশ আছে 2 sin a - b = 1, তাহলে sin a - b এই 2 এর পক্ষান্তর করলে ভাগ হয়, তাহলে 1/2, তাহলে sin a - b থাকলে sin কত ডিগ্রির মান হাফ? এই sin হচ্ছে 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে sin আর sin কেটে যায় পরবর্তী লাইনে, তাহলে a - b = হচ্ছে 30 ডিগ্রি। অতএব তোমরা এখানে লিখতে পারো যে a - b = 30 ডিগ্রি, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে এখান থেকে আমাদের কি করব? এখান থেকে মূলত আমরা 1 আর 2 যোগ বিয়োগ করে মূলত আমাদের a এবং b এর মানটা বের করব। তো আমরা লিখছি 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে যোগ কত? 1 নং সমীকরণ তো a + b = 60 ডিগ্রি
আর 2 নং সমীকরণ কত, a মাইনাস বি সমান 30 ডিগ্রি। তো সেটা বসিয়েছি আমরা। এখন এই মাইনাস বি আর প্লাস বি কেটে গেলে এ আর এ 2a সমান হচ্ছে 60 আর 30 90 ডিগ্রি, বা এ সমান 90কে এই 2 দ্বারা ভাগ করব, কারণ পক্ষান্তর করলে 2 ভাগ হয়ে যায়, তাহলে আলটিমেটলি 45 ডিগ্রি। অথবা তোমরা 2 দ্বারা একবারে 90কে ভাগ করতে পারো 45 ডিগ্রি, একবারেও লিখতে পারো। এখন যে এর মান কত বের হয়েছে, এখানে 45 বের হয়েছে না, এর মানটা যদি আমরা 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণে বসিয়ে দিই, সেক্ষেত্রেও আমরা বির মান পেয়ে যাবো। অথবা 1 আর 2 যদি আবার আমরা বিয়োগ করি, সেক্ষেত্রেও আমরা কী পাবো, বির মানটা পেয়ে যাব। তাহলে 1 নং সমীকরণটা আমরা এখানে লিখেছি, এরপরে 2 নম্বর সমীকরণটা লিখেছি। এরপরে নিচের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে ডিগ্রি যে চিহ্ন থাকবে সেটা পরিবর্তন হয়, এর সামনে মনে মনে প্লাস আছে, এখন হবে মাইনাস। এরপরে সামনে মাইনাস, 20 সামনে মাইনাস আছে, এখন হবে প্লাস, এবং 30-এর সামনে মনে মনে প্লাস হবে, এখন হবে কি মাইনাস। তাহলে আলটিমেটলি মাইনাস এ আর প্লাস এ কেটে যায়, প্লাস বি আর প্লাস বি 2b, আর 60 থেকে 30 বার দিলে আসে 30। তাহলে 2 দেওয়া 30কে ভাগ করলে 15, তার বির মান হচ্ছে 15। তাহলে বি 15 আর এ কত, 45। তো আমাদের প্রশ্নে তাই বলেছে যে এ 45 আর বি 15 এটা দেখাইতে বলছে। তো অতএব এ 45, বি 30, বি 15 দেখানো হলো। সো আশা করা যায় যে এই ম্যাথটিও তোমরা বুঝতে পেরেছো। যদি এই ম্যাথটি সত্যিকার অর্থেই বুঝে থাকো, তাহলে আমরা যেহেতু টাইপ 2তে 18, 19, 21 নম্বর ম্যাথগুলো করব, সেক্ষেত্রে আমরা 18 করিয়ে দিলাম। তোমরা এখন যেটা করবা, 19 এবং 21 নম্বর ম্যাথ করে গ্রুপে পোস্ট দিবা, ফেসবুক গ্রুপে, অথবা আমাদের এই ইউটিউবে কমেন্টে তোমরা জানাবা যে 19, 21 ডান, 19, 21 ডান। তো আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। তো টাইপ 3কে আমরা যেটা সাজিয়েছি 23 থেকে 26, এই 23 থেকে 26 নাম্বার যে ম্যাথগুলো আছে টাইপ 3-র যে ম্যাথগুলো, এগুলো এখন আমরা সমাধান করব। তো এখন আমরা টাইপ 3-র 23 নম্বর ম্যাথটি এখন আমরা সমাধান করব। তো এখানে দেয়া আছে, আমরা লিখব, লেখার পরে সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 দেওয়া আছে। তুমি খেয়াল করো যে এখানে আর কোনো কাজ করা যায় কিনা, এবং পাশাপাশি এইদিকে খেয়াল করো যে যখন একটা শর্ত দেওয়া আছে 0 থেকে থিটার মানটা সমান হবে অথবা থিটা 0 থেকে বড় হবে 90 ডিগ্রির সমান হবে অথবা 90 ডিগ্রি থেকে কী হবে, ছোট হবে। তার মানে ইকুয়াল দেওয়া আছে যেহেতু, তার মানে মানটা থিটার মানটা 0ও হতে পারবে, 90 হতে পারবে, 0 থেকে বড়ও হতে পারবে, 90 সমান বা 90 থেকে ছোটও হতে পারবে। তো আমরা এখন যেটা করব যে সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে এখানে যদি করা যায় না কোনো কিছু, আমরা বর্গ করে দেব। কি করব, বর্গ করে দেব। তাহলে আমরা লিখব উভয় পক্ষে বর্গ করে। তো আমাদের কাজ শেষ। এখন আমরা এটাকে সূত্র করব, এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2a বলতে সাইন থিটা, বি বলতে কস থিটা, 2ab প্লাস বি স্কোয়ার বলে কস স্কোয়ার থিটা। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর 1-এর উপরে স্কোয়ার মানে কত, 1। তাহলে আশা করা যায় বোঝা গেছে, ক্লিয়ার। তাহলে এখন দেখো তো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার কী লেখা যায়, 1 লেখা যায়। তাহলে এটাকে একসঙ্গে লিখি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এটা লেখা যাবে কিন্তু, বাট আমরা এটাকে সাজিয়ে লিখলাম। আর এই অংশটুকু এখন আমরা লিখব, তাহলে 2 সাইন থিটা ইন্টু হচ্ছে কস থিটা সমান কত, 1। তাহলে বা এই সাইন স্কোয়ার প্লাস কস সমান কী লেখা যাবে, 1 লেখা যাবে, প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান হচ্ছে 1। তাহলে এখন দেখো এই 1 পক্ষান্তর করে দেবো আমরা, তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে 1 মাইনাস 1, 1 মাইনাস কত, 1, বা 2 সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে 1 মাইনাস 1 কত, 0। আমরা এটা 0 পেয়ে গেলাম। তাহলে এখন দেখো তো আমরা 2টাকেও পক্ষান্তর করে দেবো, তাহলে কি থাকবে আলটিমেটলি সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 0/2 মানে কত, 0। তাহলে কোনো কিছু যদি a ডট বি আকারে থাকে, a ডট বি ইকুয়াল 0 আকারে থাকে, তাহলে a ইকুয়াল 0 লেখা যায়, অথবা বি ইকুয়াল কি লেখা যায়, 0 লেখা যায়। তার মানে লিখবো যে হয় সাইন থিটা ইকুয়াল 0 অথবা কস থিটা ইকুয়াল হচ্ছে 0। তাহলে সাইন কত ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান 0। তাহলে সাইন থিটা, তাহলে সাইন 0 ডিগ্রি, তার মানে এখানে 0-এর মান হলো সাইন 0 ডিগ্রি, সাইন কেটে গেলে থিটা ইকুয়াল আলটিমেটলি 0 ডিগ্রি। তার মানে একটা মান আমরা পেলাম যে থিটা ইকুয়াল 0 ডিগ্রি। এই সাইন কেটে দেওয়ার পরে থিটা ইকুয়াল 0 ডিগ্রি পেলাম।
তাহলে কস কত, পরবর্তী লাইনে বা কস থিটা ইকুয়াল কস কত ডিগ্রির মান 0, কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে কস কস কেটে গেলে থিটা ইকুয়াল কত পাই, 90 ডিগ্রি পাই। তাহলে আমাদের দুইটা অ্যান্সার চেয়েছে এখানে, যে একটা হচ্ছে এ আর বির মান চেয়েছে, অর্থাৎ থিটার মান চেয়েছে আলটিমেটলি, এর বির না, অর্থাৎ এখানে থিটার মান যেহেতু চেয়েছে তাহলে থিটার মান হচ্ছে 0 একটা, 90 ডিগ্রি একটা। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা 23 নাম্বার ম্যাথটি আমাদের করানো শেষ। এরপরে 23 থেকে 24, 25, 26 এই 3টে ম্যাথ তোমরা করে অবশ্যই গ্রুপে পোস্ট দিবা, অথবা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। এগুলো একই টাইপের ম্যাথ। তো এখন আমরা আমাদের 4 নাম্বার টাইপের ম্যাথটি আছে এটা করব। 4 নাম্বার টাইপটাকে আমরা সাজিয়েছি তোমাদের বোর্ড বইয়ের 20 নাম্বার অঙ্ক এবং উদাহরণ 14 খ নাম্বার। সো এখন আমরা টাইপ 4 এর অঙ্কটা সমাধান করব। তো টাইপ 4 এর যে অঙ্কটি সেটা হচ্ছে এটা দেওয়া আছে। তো এই অঙ্ক করার নিয়ম হচ্ছে যোজন বিয়োজন করা। তো যোজন বিয়োজন করার নিয়ম কি, সেটা হচ্ছে লবটা লবেও থাকবে হরেও থাকবে। আমরা এক কালার কালি নিয়েছি এখানে, এই অংশটা উপরেও থাকবে নিচেও থাকবে, তা আমরা তাই লিখেছি। এরপরে যোজন মানে প্লাস আর বিয়োজন মানে হচ্ছে মাইনাস। এখন এই যে নিচে যে হর আছে, হরটা লবেও থাকবে হরেও থাকবে, তাহলে তাই করেছি আমরা এখানে। যদিও মাইনাস এখানে, তাহলে মাইনাস করলে এখানে মাইনাস কসে আর মাইনাস প্লাসে মাইনাস সাইনে হবে। অনুরূপভাবে এখানে √3 - 1 সেটা লিখেছি, নিচেও লিখেছি, লব এবং হরে দুটোই লিখেছি এই অংশটুকু। নিচে √3 + 1, এখানে যোজনের জন্য প্লাস বিয়োজনের জন্য মাইনাস। যখন √3 + 1 উপরে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, কিন্তু মাইনাসের ক্ষেত্রে √3 - 1 হবে। তাহলে আলটিমেটলি মাইনাস সাইনে প্লাস সাইনে কেটে গেলে আলটিমেটলি কসে আর কসে গুণ করলে 2 কসে, যোগ করলে 2 কসে হয়। আর মাইনাস কসে আর প্লাস কসে গুণ করলে তাহলে মাইনাস কেটে গেলে মাইনাস কসে আর প্লাস কসে কেটে গেলে মাইনাস সাইনে আর হচ্ছে মাইনাস সাইনে থাকে, তাহলে -2 সাইনে হয়, এখানে 2 সাইনে হয়। আর এখানে -1 আর +1 কেটে যায়, তাহলে 2√3 হয়, তাহলে 2√3, এখানে 2√3। আর এখানে √3 আর -√3 কেটে গেলে -1 আর -1 হচ্ছে -2। তাহলে এদিক থেকে -2 আর এদিক থেকে -2 কাটা যায়, কেননা ইকুয়ালের নিচে যে হর, ইকুয়ালের অপোজিটে যেটা থাকবে হর সেটা কেটে যায়, আর লবে লবে কেটে যায়। অথবা তোমরা এটাও ভাবতে পারো যে এখানে 2 এখানে 2 কাটা, এখানে 2 এখানে 2 কাটা, আর মাইনাস আর মাইনাস কেটে দেওয়া যায়। অথবা এটাও ভাবতে পারো এই -2 আর -2 কেটে যায়, আর এই 2 আর এই 2 কেটে যায়, তাহলে উপরে থাকে সাইন কস বাই সাইনে, তাহলে কসে বাই সাইনে, কসে বাই সাইনে মানে কি কটে, আর এই যে √3, তার মানে কট কত ডিগ্রির মান √3, তাহলে কট 30 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে কট এ সমান কট 30 ডিগ্রি, কারণ √3 সমান লেখা যায় কট 30 ডিগ্রি। তাহলে কট কট কেটে যাব, কেটে দিলে এ সমান 30 ডিগ্রি। এখন প্রশ্ন হইতে পারে সাইন সমানও তো 30 ডিগ্রি হয়, কিন্তু সাইন এখানে কটের সাথে সাইন কি কেটে যায় না, যেটা এখানে যেহেতু কট আছে এখানে কট নিতে হবে, এখানে যদি সাইন থাকতো এখানে সাইনই নিতাম, এখানে ট্যান থাকতো ট্যানই নিতাম, তাহলে এ ইকুয়াল 30 ডিগ্রি। আশা করা যায় এই সাইডটি টাইপ তোমরা যদি বুঝে থাকো, এই 9.2 এর যতগুলো অঙ্ক আছে খুব সহজেই তোমরা সমাধান করতে পারবা। বাকি যে ম্যাথগুলো আছে যেগুলো বাড়ির কাজ দেওয়া হলো বা হোমওয়ার্ক দেওয়া হলো, অবশ্যই তোমরা করে আমাদের এই ফেসবুক গ্রুপ যা আছে ফেরদৌস ক্লাসরুমের, অবশ্যই সেখানে সাবমিট করবা এবং এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবে না। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।